ওয়েলকাম মাই টু চ্যানেল ব্লগার শাহ আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। দর্শক ভাইয়েরা, আমি আছি এই মুহূর্তে ভোলা ইলিশা ঘাটে, ভোলা ইলিশা জংশন ঘাটে আছি। তা আমার সামনে আছে এই মুহূর্তে এমবি অপরাজিতা অপরিজিতা ইলিশা মজু চৌধুরী হাট ইলিশা। তো দর্শক ভাইয়েরা, আপনারা আমাদের সাথে থাকুন। আমি ইলিশা যে টার্মিনাল, এগুলার যে সৌন্দর্যতা ইনশাল্লাহ আপনাদের সাথে তুলে ধরুন। দর্শক ভাইয়েরা, আপনারা আমাদের সাথেই থাকবেন আর দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এমবি অপরাজিতা ইলিশা মজু চৌধুরীর হাট। তো এখন এই মুহূর্তে আমরা দেখছি এই লঞ্চটা গাড়ে আছে। তো লঞ্চটা কালকে ইলিশা মজু চৌধুরীর হাট ইলিশা থেকে মজু চৌধুরীর হাটে ছেড়ে যাব 7টা বাজে। তো দর্শক ভাইয়েরা, আপনারা আমাদের সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন। দর্শক ভাইয়েরা, এই সে এমবি অপরিচিতা, এই সে টার্মিনাল। দর্শক ভাইরা, এই সে ইলিশা নদীর পাড় দেখেন। দর্শক ভাইয়েরা, আপনারা আমাদের সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা অনুভব করবেন। এই সে নদীর পাড়ের অপূর্ব দৃশ্য। এটা হচ্ছে মেঘনা নদী, আর এই মেঘনা নদীর পাড়ে হয়েছে আপনার ইলিশা লঞ্চঘাট, ভোলা ইলিশা লঞ্চঘাট। এটা হচ্ছে ভোলা ইলিশা লঞ্চঘাট। এখান থেকে আপনার ইলিশা লঞ্চঘাট থেকে আমরা জানি যে ঢাকার যে লঞ্চগুলো আছে, দোয়েল পাখি 1, দোয়েল পাখি 10, তারপরে কর্ণফুলী 4, এই সমস্ত যে লঞ্চগুলো আছে এগুলা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছাইরা যায়। এই সে ইলিশা লঞ্চঘাট। দর্শক ভাইরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও পান। আর আমাদের সাথেই থাকুন, যারা ভ্রমণ ভিডিওকে ভালোবাসেন তারা আমাদের সাথেই থাকবেন। ব্লগার শাহ আলম চ্যানেলের সাথেই থাকুন। এখানে অনেক দোকানপাট আছে এদিকে। এখান থেকে আপনার সমস্ত রকমের খানা পরিদর্শন করা হয়। দেখেন, এখানে রাস্তা আছে, বিশাল বড় রাস্তা। দর্শক ভাইরা, আপনারা আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দর্শক ভাইরা দেখেন, এখানে দুনো পাশে সারিবদ্ধ হোটেল আছে। ভাত রুটি, তারপরে ঠান্ডা পানি, নর্মাল পানি আরম্ভ করে কলা বিস্কুট হইতে আরম্ভ করে সমস্ত রকমের মনোরম খানা এখানে পাওয়া যায়। আশা করি এই লঞ্চঘাট আইসা কেউ না খায়া থাকবেন না, যে খোঁজাখুঁজি করতে হইব হোটেলের দিকে। কিন্তু খোঁজাখুঁজি করা লাগবো না, এখানে গরম রুটি আছে, ভাত আছে, মাছ আছে, তরি তরকারি আছে। যার যা মন চায় এখান থেকে খেয়ে নেবেন। আর অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না, ঠিক আছে? আর যার যার মাল নিজ দায়িত্বে রাখবেন।
দেখেন অনেক সুন্দর সুন্দর কলা। এই কলা তো আপনি দেখলে বরিশাল্লা কলা লোক লেগে যাবো। দর্শক ভাইয়ারা, ব্লগার শাহ আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাই। তো আপনারা আমার সাথেই থাকবেন। দয়া করা ভিডিওটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি এই টার্মিনালের ভিতরে ঢুকুন, আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন। এই যে আমার ভাই রাগ করে খাড়িয়ে রয়েছে, এর লেগে দোয়া করবেন। তো দর্শক ভাই, আমি এই মুহূর্তে এই হচ্ছে লঞ্চ ঘাটের সিঁড়ি, আমি এই মুহূর্তে এই যে টার্মিনালের ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে আমাদের টার্মিনাল। এখন এই টার্মিনালের ভিতরেও আপনি দেখেন সব কিছু পাওয়া যায়। আশা করি সবই পাইবেন, কোনো কিছু আপনি পাইবেন না। ইলিশ মাছ হইতে আরম্ভ করে সব রকমের খানা পাইবেন এখানে। এই যে দেখেন জালমুড়ি পাইবেন, চানাচুর বুট পাইবেন। হ্যাঁ, এদিকে আসে দেখেন আপনি কলা, বিস্কিট, চিপ, জুস, আরসি, ঠান্ডা পানি, নর্মাল পানি সব পাইবেন। কোনো রকমের খানা প্রভাব পড়বে না। আশা করি দর্শক ভাইয়েরা, আপনারা খুব নিশ্চিত মনে এখানে ভ্রমণ করবেন। ইলিশা লজঘাট। তুমি এগুলা কি টুকাইতে আসছো? বোতল দিয়ে কি করবা বাবা? পানি বেচবা। এগুলা কি ধুয়া লইবা না এবার মধ্যে খাওয়াই? ধুয়া লইবা। মার্শাল্লাহ, ছেলেটার লেগে দোয়া করবেন আল্লাহ যা ওরে উচ্চ শিক্ষিত বান করে, আর ওই যে প্রত্যেকদিন বোতল না টুকান লাগে। ভালো থাকুন। ইলিশা লঞ্চঘাট ভোলা, দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ এখানে ভিতরে। যখন আপনি প্রচণ্ড অভাব রোদ্রের মধ্যে থেকে আসবেন, হ্যাঁ, এখানে আপনি ঘুমাইতেও পারবেন, বসতেও পারবেন, আরাম করতে পারবেন। দেখেন এখানে খুব সুন্দর পরিবেশ। আশা করি দর্শক ভাইয়েরা আপনারা বুঝছেন আমার কথা। ভালো থাকেন। হ্যাঁ, তা আপনারা আমার কমেন্টে লাইক করবেন, শেয়ার করবেন। দয়া করে এখনও যারা সাবস্ক্রাইব করেন না, আমার ব্লগার শাহ আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো দর্শক ভাইয়েরা আসেন, এখন আমরা একটু টার্মিনালের পিছনের সাইডটা দেখি। টার্মিনালের পিছনের সাইডের কী পরিচিতি। এই যে দেখেন এখানে মাছের জুড়ি আছে। হ্যাঁ, এখানে কাঁচা ইলিশ মাছের জুড়ি আছে। মন চাইলে ইলিশ মাছ এখান থেকে কিনে ঢাকা নিয়ে যেতে পারবেন। এই যে দেখেন লঞ্চ টার্মিনালের পিছনের সাইডটা দেখেন খুব সুন্দর। আপনি মন চাইলে এদিকে ঘুরতে পারবেন। এখানে দেখেন, হ্যাঁ, এই যে আমাদের বাইরে এখান থেকে মাছ ঢাকা নেয়। এই যে দেখেন এখানে খুব সুস্বাদু ইলিশ মাছ। হ্যাঁ, দর্শক ভাইয়ারা আপনারা আমাদের সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা অনুভব করবেন। এই যে দেখেন এখান থেকে দেখেন এই যে জেলেবাইরা, এই যে জেলেবাইরা দেখেন কত সুন্দরভাবে, হ্যাঁ, তারা মাছ ধরে যাইতেছে। দেখেন এই তাদের জন্য দোয়া করবেন, তারা যা বেশি বেশি ইলিশ মাছ ধরতে পারে। দর্শক ভাইয়ারা, তো সম্মানিত দর্শক ভাইয়ারা, এই সে পুরা লঞ্চ টার্মিনালের সামনের দৃশ্য। এই যে দেখেন আমাগো মামারা ইলিশ মাছ বেচছে। এই যে মামাগো নৌকা দেখছেন কত সুন্দরভাবে ইলিশ মাছ ধরিয়া এখন তারা চলে যাইতেছে। তাদের জন্য দোয়া করবেন, তাদের জালে যে বেশি বেশি ইলিশ মাছ পাবে। দেখছেন কত কষ্ট করতেছে। দেখেন কি পরিবেশে চালাইতে আছে। এই সে দেখেন, হ্যাঁ, বাংলাদেশ অভ্যন্তর পরিবহন কর্তৃপক্ষ ইলিশা লঞ্চঘাট ভোলা। এই যে দেখেন ইলিশা লঞ্চঘাট ভোলা। কেউ ইলিশা লঞ্চঘাটের কথা বলবেন না যদি ভ্রমণ প্রিয়সী হন, ভ্রমণকে ভালোবাসেন। ব্লগার শাহ আলমের চ্যানেলের সাথে চোখ রাখুন। আপনি প্রতিদিন নতুন নতুন আপডেট পাইবেন, সুন্দর সুন্দর ভিডিও পাইবেন। দর্শক ভাইয়ারা, এই যে দেখেন আপনারা আমাদের সাথেই থাকবেন। এখানে আছে জালমুড়ি, এখানে আছে বুট। তো আপনারা ইচ্ছা করলে এখানে জালমুড়িও খাইতে পারবেন, জাল দিয়েও খাইতে পারবেন, জাল ছাড়ও খাইতে পারবেন। এই যে দেখেন এই যে আমাগো মামার এখানে সব কিছু বেছে, জালমুড়ি বেছে, বুট বেছে। আশা করি যারা আসবেন এখান থেকে একটু জাল লাগাইয়া লঞ্চে উঠবেন। লঞ্চে গিয়ে আবার ঠান্ডা পানি খাবেন, কলা খাবেন, বাস আপনার জাল চলে যাবে। এই যে দেখেন আমাদের ভাই, এটা কি কি বলে, পাপ্পন বাজা বেছে। বাড়ির জন্য দোয়া করবেন। অনেক দুঃখিত মানুষ, পাপ্পন নিয়ে সে নিচে রাগ করে বসে রয়েছে, লসও আসে না, বেচতেও পারতেছে না। আর এই যে দেখেন বাইরের বেচা কিনা ভালো, বাড়ির জন্য দোয়া করবেন। বাড়ি যে হঠাৎ ঢাকার শহর একটা বাড়ি করতে পারে। দর্শক ভাইরা দেখেন কত সুন্দর অপূর্ব কলা। এই কলা তো আপনার মন চাইলেই খাইতে মন চাইব। কলা দেখেন কি সুন্দর টকটকা লাল হলুদ। আপনি কলা খাইবেন, বিস্কিট খাইবেন, ঠান্ডা পানি খাইবেন, জুস আরসি খাইবেন, নর্মাল পানি আছে, ঠান্ডা পানি আছে। ইচ্ছা করলে এখানে ভাত মাছ তরকারিও আছে, আপনারা খাইতে পারবেন। দর্শক ভাইয়েরা, কেউ না খাইয়া ঢাকা যাইবেন না। তো দর্শক ভাইয়েরা আসেন, এই মুহূর্তে আমরা আরেকটা রুমে ঢুকি।
রুমের কি সৌন্দর্যতা পরিবেশ এগুলো আপনাদেরকে দেখেন আমাদের লজ টার্মিনালের মধ্যে কত সুন্দর জায়গা। মা বোন যারা আসে, যারা খুব অস্থির অবস্থা, এখানে এসে তারা নিরিবিলিভাবে বসতে পারে, বসার মতো বেঞ্চ আছে। তো দর্শক ভাইয়ারা, আপনারা ব্লগার শাহ আলমের চ্যানেলের সাথে চোখ রাখুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো দর্শক ভাইয়ারা, ওই যে আমাকে দুইজন ভাই বয়ে রয়েছে দেখেন, অনেক দুঃখিত মানুষ, এদের জন্য দোয়া করবেন আল্লাহ যে এদেরকে ওরকম তৌফিক দেয় গুলশান বনানীতে দুইটা বাড়ি করতে পারে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনার নাম কি? মোহাম্মদ কবির ভাই। আপনার নাম কি ভাই? মার্শাল্লাহ, দেখ শাহ আলম, আমার মিতা, মার্শাল্লাহ, আমার নামও শাহ আলম, দেখছেন। আর ওর নাম জানি কি বললেন? মোহাম্মদ কবির ভাই, আমার ব্যয়। তো আপনারা এই কবির ভাই আর শাহ আলম ভাইয়ের লেগে দোয়া করবেন। দেখছেন কি সুন্দর একটা মুস্কি হাসি দিছে, কোরআনটা জুড়ে গেছে। আল্লাহ পাক ভালো জানে বললগে এরকম মুস্কি হাসি দেয় কি না জানি না। মার্শাল্লাহ, আল্লাহ তালা ভাই করে নেই খায়াত দুঃখ ভালো রাখুক। দেখছেন মেঘনা নদীর কত সুন্দর দৃশ্য, দেখেন ছোট ছোট বাবুরা জালমুড়ি খাইতেছে, নদীর যে ভ্রমণের যে সৌন্দর্য এগুলো তারা উপভোগ করতেছে। তো যারা আসবেন বলা ইলিশার থেকে না ঘুরে আপনারা ঢাকা যাইবেন না মতো, আপনার কাছে অনুরোধ রইল ইলিশা আসবেন, ঘুরে যাবেন, পান্তা পাতা আর ইলিশ মাছ খায়া তারপরে কলা রুটি খাবেন, তারপরে ঝালমুড়ি আছে, চিপ আছে, আরসি আছে, সব খায়া ইনশাল্লাহ আপনারা ঢাকার লঞ্চে গিয়া। তো দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না। যারা আমার ব্লগার শাহ আলমের চ্যানেলের সাথে আছেন তারা দয়া করে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তীতে দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।